এক লোকে মুসলমান জানাশোনা আমার পরিচয়, এই দুর্গা পূজার মিষ্টি খাই আসছে, আমার সাথে আবার গফ করে, আমি মিষ্টি খাই আসি দুর্গা পূজা। জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান, তুমি দুর্গা পূজার মিষ্টি খেতে গেলে কেন, গেলা কেন? ধর্ম যার যার, উৎসব সবার। আমি বললাম, বড় ভালো কথা, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে ব্যবসা যার যার, মুনাফা সবার, গৃহস্থী যার যার, ফসল সবার, চাকরি যার যার, বেতন সবার, বিয়া যার যার, বউ সবার। মানো কিনা বলো? কেউ কেউ সব ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাখান একটা মুখরোচক স্লোগানের মাধ্যমে, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে অনেকেই এই সত্য ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে জগা খিচুড়ি পাকাবার অপচেষ্টায় লিপ্ত থাকেন। কিসের নামে? সাম্প্রদায়িক সম্প্রীতির নামে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা যদি এই হয় যে হিন্দুরাও মুসলমানেরাও হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে তাদের পূজার মিষ্টি খাবে, এর নাম যদি সাম্প্রদায়িক সম্প্রীতি হয়, তাহলে তো হিন্দুরাও মুসলমানের ঈদুল আজহার কুরবানির গরুর গোশত খেতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য। নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি একতরফা? না, সম্প্রীতি উভয় পক্ষে হয়। তো উভয় পক্ষে সম্প্রীতি বজায় রাখতে হইলে মুসলমান যেভাবে দুর্গা পূজার মিষ্টি খাবে, তেমনি ভাবে হিন্দুরাও কুরবানির গরুর গোশত খাবে। উভয় পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি, উভয়টাই সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে মুসলমান দুর্গা পূজার মিষ্টি খাওয়া যেমন অপব্যাখ্যা, ঠিক তেমনি ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে হিন্দুরা মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়াটাও অপব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। তাহলে গৃহস্থী যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ক্লিয়ার হইল? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি এই শব্দটা যারা জফে আর হক ধর্মে আর বাতিল ধর্মে জগা খিচুড়ি পাকাবার অপচেষ্টা করে, এরা সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ গুড়াড্ডি জানে না। মুহতারাম হাজিরিন, কোরআনের মর্ম যে তাফসীর বা ব্যাখ্যার দ্বারা বুঝতে হয়, এই ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলে তো হয়ই না। বরং হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মন গড়া ভাবে কোরআনের ব্যাখ্যা করে, তাহলে সে নিজেই যেন তার ঠিকানা জাহান্নামে সাব্যস্ত করে। কাজেই কোরআনে মন গড়া ব্যাখ্যা করা জঘন্যতম অপরাধ। এই জন্য প্রশ্ন জাগে, তাহলে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এইগুলি কথাগুলি আমরা মনে রাখলে, এগুলি তাফসীরের ভূমিকা। কথাগুলি মনে রাখলে জীবনে যত তাফসীর সম্মেলনে যাবেন, তাফসীর সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকলে অনায়াসে তাফসীর বুঝতে পারবেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তাফসীরের বিশুদ্ধ ব্যাখ্যা 6 ঠিকানায় পাওয়া যায়। তাফসীরের বিশুদ্ধ ব্যাখ্যা 6 ঠিকানায় পাওয়া যায়। প্রথম ঠিকানার নাম কুরআন। কোরআনের এক আয়াতে যদি কোনো বিষয় সংক্ষেপে বলা হয়, অন্য আয়াতে যদি এই বিষয়টাকে বিস্তারিতভাবে বলা হয়, তাহলে প্রথম আয়াতের ব্যাখ্যা দ্বিতীয় আয়াতেই পাওয়া যায়। এখানে কোরআনের ব্যাখ্যা কোরআনেই পাওয়া যায়। আর কোন সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিসে পাওয়া যায়। রাসূলের হাদিস হলো কোরআনের সহি ব্যাখ্যার দ্বিতীয় ঠিকানা। আর কোন সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়। তাই সাহাবায়ে কেরামের জীবনী হলো কোরআনের সহি ব্যাখ্যার তৃতীয় ঠিকানা। আর কোন সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা তাবেঈনের বিবরণে পাওয়া যায়। তাই কোরআনের সহি ব্যাখ্যার চতুর্থ ঠিকানা হলো তাবেঈনের বিবরণ।
আর কোন সময় কোরআনের সহি ব্যাখ্যা মাযহাবের ইমামগণের বিশ্লেষণে পাওয়া যায়। তাই মাযহাবের ইমামগণের বিশ্লেষণ হলো কোরআনের সহি ব্যাখ্যার পঞ্চম ঠিকানা। আর কোন সময় কোরআনের সহি ব্যাখ্যা আরবি অভিধান এবং আরবি গ্রামারে পাওয়া যায়। এটা হলো কোরআনের সহি ব্যাখ্যার সর্বশেষ ঠিকানা, ষষ্ঠ ঠিকানা। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোরআনের ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলেই হয়, না 6 ঠিকানা মতে করতে হয়? এই কথাগুলি মনে রাখলে ভালো। যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এজন্য আমি সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য অংশ তিলাওয়াত করেছি। এর তাফসীর থেকে কিছু কথা আপনাদের শোনাবো। আয়াতের অর্থটা শুনলেই বুঝতে পারবেন যে ব্যাখ্যা ছাড়া মর্ম বুঝে আসবে না। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন, এটা তাফসীর ছাড়া বুঝে আসবে না। আমাদের দ্বীন বলতে কি বুঝালেন, তাফসীর ছাড়া, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। এখানে 3টা কথা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। একটা হলো আজকে বলতে কোন দিন, আর একটা হলো দিন বলতে কি বুঝায়, আর একটা হলো পরিপূর্ণ কথার মর্ম কি। বাস এই 3টা কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। এই হজ পালন করার 3 মাস পরেই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন। এই জন্য রাসূলের এই হজটাকে তার বিদায় হজ বলা হয়। হজের মধ্যে 3টা ফরজ আছে। এর মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো জিলহজ মাসের 9 তারিখে সারাদিন আরফার ময়দানে অবস্থান করা। বারবারে কারেন্ট আওয়ানার যাওয়ান থেকে একবারে যাওন গেবালা। হজের সবচেয়ে বড় ফরজ হইল জিলহজ মাসের 9 তারিখে সারাদিন আরফার ময়দানে অবস্থান করা। রাসূলের বিদায় হজে রাসূলের সাথে প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম হজে অংশগ্রহণ করেছে। আরফার ময়দানে অবস্থানকালে এই লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহর রাসূল একটি মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন, যা কিয়ামত পর্যন্ত ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখে রাখার মতো। এই জন্য ইতিহাসের পাতায় রাসূলের সেই ভাষণটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণকে কেন্দ্র করে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেছেন। তাই যেহেতু রাসূলের বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ আয়াতটা নাযিল করেছেন, তাই এখানে আজকে বলতে কোন দিন বুঝালেন, রাসূলের বিদায় হজের ভাষণের দিন। দেখুন, আজকে বলতে কোন দিন, এর সামান্য ব্যাখ্যা বুঝলেন কি? আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আজকে বলতে কোন দিন, রাসূলের বিদায় হজের ভাষণের দিন। সংক্ষিপ্ত জবাব, সন তারিখ হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এই দিনটাকে আল্লাহ এই আয়াতে আজকে বলেছেন। সন তারিখটা যদি মনে রাখেন, তাহলে রাসূলের বিদায় হজের ভাষণ সংক্রান্ত এবং নাজিলকৃত আয়াতের ব্যাখ্যা সংক্রান্ত অনেক কিছু বোঝা আপনাদের জন্য সহজ হবে। সন তারিখ হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার।
গেল তিনটা ব্যাখ্যা সাপেক্ষ কথার একটা কথার ব্যাখ্যা, যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। সংক্ষিপ্ত জবাব, রাসূলের বিদায় হজের ভাষণ। বলতে পারবেন আজকে বলতে কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণ। দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ কথাটা হলো আমাদের দিন। আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই দিন এর অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু সবগুলি আয়াতে একই অর্থে নয়। বিভিন্ন আয়াতে দিনকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, যে কারণে সাধারণ মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার দিন কোনটা, পরিষ্কারভাবে বলতে পারে না। কারণ দিন সবগুলি আয়াতে যদি একই অর্থে আল্লাহ দিন শব্দ ব্যবহার করতেন, তাহলে সাধারণ মুসলমানের মধ্যে জানাজানি থাকতো, সবাই সহজে বলতে পারত। কিন্তু যেহেতু আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এই ব্যাপারে সাধারণ মুসলমানের দিনের মর্ম বা ব্যাখ্যা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা নাই। আমি দুঃখিত, যদি আমার হাতে লম্বা সময় থাকতো আর আপনাদেরও দীর্ঘ সময় বসে শোনার মতো ধৈর্য আছে বলে জানতাম, তাহলে দিনের কমপ্লিট ডেফিনেশন, দিনের পরিপূর্ণ সংজ্ঞা আমি আপনাদেরকে বলে দিতাম, যেটা শুনলে জানলে মনে রাখলে যে কোনো মুসলমান যে কোনো সময় পরিষ্কারভাবে বলে দিতে পারবে যে এই জিনিসটার নাম আমার দিন। কিন্তু দুঃখিত, আজকে এত লম্বা আলোচনার সময় আমার নাই। যদি ভবিষ্যতে আপনারা আরো এই সম্মেলন করেন, বিশেষ করে ইসলামী সংগ্রাম পরিষদ নবীগঞ্জ শাখা এর কর্মকর্তারা যদি আগামীতে এই সম্মেলন করেন আর আমাকেও বাঁচাইয়ে রাখেন, আল্লাহ আপনাদেরও বাঁচাইয়ে রাখেন, আর আমাকে যদি স্মরণ করাইয়া দেন যে দিনের পরিপূর্ণ সংজ্ঞা আলোচনার কথা ছিল, ইনশাআল্লাহ আমি আগামীতে আপনাদেরকে দিনের পরিপূর্ণ সংজ্ঞা বলে দেবার চেষ্টা করব। আজকে শুধু আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এর কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন, সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দিন শব্দটা সর্বপ্রথম এই আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ দিন শব্দটাকে ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার জন্য। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল। কিয়ামতের দিন যেহেতু আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দিবেন, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ এখানে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন মাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি দুনিয়ার জীবনে বিন্দু মাত্র ভালো কাজ করবে, সে এর ফল হাসরের মাঠে পেয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু মাত্র অপকর্ম করবে, কিয়ামতের দিন সে এর পরিণামও পেয়ে যাবে। এর দ্বারা আল্লাহ কি বুঝালেন? মানুষের জীবনের সমস্ত কর্মফল, আসল কর্মফল, পরিপূর্ণ কর্মফল কিয়ামতের দিন দেওয়া হবে। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছে। আমরা যেন ভুলে না যাই, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল। তাহলে সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল না ধর্ম? ধর্ম। ধর্মের ব্যাপারে সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন?
সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এখান থেকে একটা জটিল প্রশ্ন অনেক মানুষের মনে জাগে, সেটা হলো তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এটা হলো প্রশ্ন। আপনারা জবাব দিবেন না, জবাব আমি দেব, জবাব আমি দেব। প্রশ্ন জাগে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের পরিষ্কার জবাব দিয়েছেন আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এবার আরো জটিল প্রশ্ন জানে, সেটা হলো ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলেন কেন? গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এটা সহজ প্রশ্ন নয়। এই প্রশ্নের জবাব সঠিকভাবে জানা না থাকার কারণে আজকাল দেখা যায় অনেক বড় বড় শিক্ষিতরাও ধর্মের ব্যাপারে যা মনে চায় তাই মন্তব্য করে। আচ্ছা বলুন তো, আপনাদের জানা মতো আমি কি মেডিকেল কলেজে লেখাপড়া করেছি? না, করি নাই। আমিও পরিষ্কার ভাবে বলছি আপনাদেরকে, আমি জীবনে কোনোদিন মেডিকেল কলেজের বারান্দায় অপদার্পণ করি, লেখাপড়া করি। যারা লেখাপড়া করে পাশ করেছেন তারা MBBS ডাক্তার, তারা রুগীদের ব্যবস্থাপত্র দেন, প্রেসক্রিপশন দেন। আমি যদি সেখানে মন্তব্য করতে যাই এই প্রেসক্রিপশনটা এইভাবে না দিয়ে সেভাবে দেওয়া দরকার ছিল, এটা কি ইত্রামি হবে না? এটা কি আমার পক্ষ থেকে ডাক্তারদের সাথে ব্যবস্থাপত্রের সাথে ইত্রামি হবে না? ঠিক তেমনি ভাবে যথারীতি উস্তাদের কাছে কোরআন হাদিস নিয়ে যারা লেখাপড়া করে না, এরা ধর্মের ব্যাপারে মন্তব্য করা ইত্রামি ছাড়া আর কিছু নয়। এই প্রশ্নের জবাব না জানার কারণে বড় বড় শিক্ষিতরা আজকাল ধর্ম নিয়ে ইত্রামি করে। এই ইত্রামির কারণে জনসাধারণের ঈমান আকীদা নষ্ট হয়ে যায়। তাই আপনাদের ঈমান আকীদা হেফাজতের স্বার্থেই মনে রাখতে হবে এই প্রশ্নের জবাব, যে ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আমার জানা মতো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে সিলেবাস পড়ানোর পর একটা পরীক্ষা হয়, বৎসরান্তে একটা পরীক্ষা হয়। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্রছাত্রী প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, আপনাদের জানা থাকলে বলুন তো, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে বাধা দেয় কেউ লিখতে? না। বাধা না দেওয়ার মানে কি পাশ করবে? যেই ভুল লেখার দ্বারা পাশ করবে না তাতে বাধা দিব না কেন? আর বাধাই যদি দিবে না তাহলে পাশ করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি গ্রহণযোগ্য না হয় বাধা দেব না কেন, আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাবটা হইল নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে, না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার ফলাফল ঘোষণার দিন তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু থাকবে না, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম পালন করে
আখেরাতে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। গেল ধর্ম সম্পর্কে যত রকমের বিভ্রান্তি সমাজও চালু আছে তার অবসান, সকল প্রকার বিভ্রান্তির অবসান। কেউ কেউ সব ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাখান একটা মুখরোচক স্লোগানের মাধ্যমে, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে অনেকেই এই সত্য ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে জগা খিচুড়ি পাকাবার অপচেষ্টায় লিপ্ত থাকেন। কিসের নামে? সাম্প্রদায়িক সম্প্রীতির নামে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা যদি এই হয় যে মুসলমানেরাও হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে তাদের পূজার মিষ্টি খাবে, এর নাম যদি সাম্প্রদায়িক সম্প্রীতি হয়, তাহলে তো হিন্দুরাও মুসলমানের ঈদুল আজহার কুরবানির গরুর গোশত খেতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য। নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি একতরফা? না, সম্প্রীতি উভয় পক্ষে হয়। উভয় পক্ষে সম্প্রীতি বজায় রাখতে হইলে মুসলমান যেভাবে দুর্গা পূজার মিষ্টি খাবে, তেমনি ভাবে হিন্দুরাও কুরবানির গরুর গোশত খাবে। উভয় পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি, উভয়টাই সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে মুসলমান দুর্গা পূজার মিষ্টি খাওয়া যেমন অপব্যাখ্যা, ঠিক তেমনি ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে হিন্দুরা মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়াটাও অপব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। এক লোকে মুসলমান জানাশোনা আমার পরিচিত, এই দুর্গা পূজার মিষ্টি খাই আসছে, আমার সাথে আবার গল্প করে, আমি মিষ্টি খাই আসি দুর্গা পূজা। জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান, তুমি দুর্গা পূজার মিষ্টি খেতে গেলা কেন? ধর্ম যার যার, উৎসব সবার। আমি বললাম, বড় ভালো কথা, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে ব্যবসা যার যার, মুনাফা সবার, গৃহস্থী যার যার, ফসল সবার, চাকরি যার যার, বেতন সবার, বিয়া যার যার, বউ সবার। মানো কিনা বলো? মানেন? তাহলে গৃহস্থী যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ক্লিয়ার হইল? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি এই শব্দটা যারা জফে আর হক ধর্মে আর বাতিল ধর্মে জগা খিচুড়ি পাকাবার অপচেষ্টা করে, এরা সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ গুড়ার ডিমও জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা চিহ্নিত করে দিয়েছেন। এইগুলি মনে রাখবেন। কোন সূরার? সূরাতুল বাকারার কত নম্বর আয়াতে? 256 নম্বর আয়াতে কি পরিষ্কার করে দিয়েছেন? সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা সুস্পষ্ট করে দিয়েছেন। এইটার নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। কোনটা? যে যার ধর্ম পালন করে তার ধর্ম পালনে অন্য ধর্মাবলম্বীরা বাধা দিতে পারবে না, এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। জগা খিচুড়ি পাকালে শয়তানি হবে, আর পরিষ্কার ফয়সালা মেনে নিলে মুসলমানই হবে। আমার কথা বুঝে থাকে বলুন, আল্লাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে? আল্লাহ কম বুঝে। আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝেন না? না বুঝেন? বলেননি? আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে বুঝেন, কিন্তু বলেন না। না বলেছেন? কি বলেন নাই? বলেছেন। কি বলেছেন? সাম্প্রদায়িক সম্প্রীতি হলো সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। আজকের থেকে আমরা কেউ যেন ভুলে না যাই, আল্লাহ কোরআনে সাম্প্রদায়িক সম্প্রীতির সুস্পষ্ট সীমারেখা বলে দিয়েছেন। এই সীমারেখা যারা লঙ্ঘন করবে, এরা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি চায় না, এরা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে হক ধর্ম আর বাতিল ধর্মে জগা খিচুড়ি বানাতে চায়। এ পর্যন্ত দিন শব্দের দুইটা অর্থ দুই আয়াতের উদাহরণ। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল,
লা ইকরাহা ফিদ-দীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম। তারপরে দেখুন সূরা শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্মও নয়, এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কারণ অনেকেই ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, আপনারা কি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করতে চান না বিশুদ্ধ মতবাদ? তাইলে ইসলামের যারা যারা দাবি করো তোমরা মুসলমান, তোমরা যারা দাবি করো তোমাদের ধর্মের নাম ইসলাম, তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান। ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, এই হইল আকিমুদ্দিন আয়াতাংশের অর্থ। এখানে আল্লাহ সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। এর দুইটা উদাহরণ দেব, অনেক উদাহরণ আছে, একদিনে সব কথা বলা যায় না। ইসলামের যত বিশুদ্ধ মতবাদ আছে এর মধ্যে একটা বিশুদ্ধ মতবাদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী। এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ। আপনারা কি মনে করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী না ওনার পরে আরো কেউ নবী হবে? কেউ নবী হবে। এই কথাটা আল্লাহ কুরআন শরীফের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন। সেখানে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল হওয়ার সুবাদে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, রুহানি বাবা। এখানে আল্লাহ আমাদের নবীকে আমাদের এক ধরনের বাবা নন বলেছেন, আর এক ধরনের বাবা হন বলেছেন। রসুল আমাদের কেমন বাবা নন? বংশগত বাবা নন। রসুল আমাদের বংশগত বাবা নন। কেমন বাবা হন বলেছেন? আধ্যাত্মিক বাবা হন বলেছেন, রুহানি বাবা হন বলেছেন। কি বললেন আল্লাহ, এটা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে। এই যে আবার আসলো ব্যাখ্যার প্রশ্ন। ব্যাখ্যা হলো বংশগত বাবা কাকে বলে আর রুহানি বাবা কাকে বলে। ব্যাখ্যা একেবারে সহজ। যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন বাবাকে বংশগত বাবা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয় বাংলা ভাষায়, আর পরিভাষাগতভাবে রুহানি বাবা বলা হয়। আমি কি দুই রকমের বাবা চিনাতে পারলাম আপনাদেরকে? তাহলে কার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, এই কথাটা আরেকটু ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ বলেন তোমরা স্মরণ করো তখনকার ঘটনা যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি কঠিন পরীক্ষা নিয়েছিলেন, সবগুলি পরীক্ষায় তিনি পাস করেছিলেন। পরীক্ষার বিবরণ দেওয়ার সময় সুযোগ এখানে নাই। তখন আল্লাহ ইব্রাহিমকে বলেছিলেন আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। কি বানাবেন? ইমাম। এখানে আয়াতের ব্যাখ্যায় লেখা আছে মানুষের ইমাম দুই শ্রেণীর লোক, দুই প্রকার আছে। মানুষের এক প্রকার ইমাম, নবীগণ হলেন মানুষের প্রথম প্রকারের ইমাম, আর আলেমগণ হলেন মানুষের দ্বিতীয় প্রকারের ইমাম। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আর কোন লোক মানুষের ইমাম হওয়ার যোগ্য নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্য কত শ্রেণীর লোক? প্রথম শ্রেণী হইলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণী হইলেন আলেমগণ।
কথা যদি কারো বুঝে না আসে, তাহলে যে আলেম নয় তারে আগামীকাল মাগরিবের নামাজের ইমাম বানাইয়া দেখেন নামাজের কি দশাটা হয়। তাহলে এবার বলুন, উদাহরণ বুঝে থাকলে বলুন, সমাজের মুসলমানদের ইমাম হওয়ার যোগ্যতা কত দলের আছে? 2 দলের। একদল হইলেন নবীগণ, আরেক দল হইলেন আলেমগণ। এই জন্য আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া মুসলমান সমাজের ইমাম হওয়ার যোগ্যতা আর কারো নাই। এবার বলুন তো, আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমি আপনাকে সমাজের মানুষের ইমাম বানাবো, ঠিক দ্বিতীয় শ্রেণীর ইমাম না প্রথম শ্রেণীর? তাহলে মর্ম দাঁড়ালো, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমি আপনাকে নবী বানাবো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ শুধু আমাকে নয়, আমার পরবর্তী প্রজন্মের সবাইকে নবী বানান। আল্লাহ বলেন না, আমি প্রজন্মের ভিত্তিতে নবী বানাই না, আমি বেগুনাহ হওয়ার ভিত্তিতে নবী বানাই। কি বললেন আল্লাহ? প্রজন্ম হওয়ার ভিত্তিতে নবী বানান না বেগুনাহ হওয়ার ভিত্তিতে? আপনার বংশের মধ্যে যদি কেউ বেগুনাহ হয় তাকে আমি নবী বানাতে পারি, আপনার বংশের মধ্যে কেউ যদি গুনাহগার হয় তাকে নবী বানাবো না। আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি কোনো গুনাহগারকে দান করি না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের কি বুঝালাম আপনাদেরকে বলুন তো? ইসলামের বিশুদ্ধ মতবাদের একটা উদাহরণ হলো যে ইসলামের বিশুদ্ধ মতবাদে আল্লাহ বলেছেন বেগুনাকে নবী বানান, আর যাদেরকে নবী বানান তারা আজীবন বেগুনা থাকে। কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এই বিশ্বাস ইসলামের বিশুদ্ধ মতবাদ। এখন যদি কেউ কোন নবীর জীবনের কোন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে গুনাহগার সাজায়, এমন নামদারি মুসলমানেরও অভাব নাই বাংলাদেশে। নবীর জীবনের কোন বিচ্ছিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে গুনাহগার সাজায়। এবার বলুন, নবীকে গুনাহগার সাজাবার ব্যাখ্যা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? যেমন একটা উদাহরণ দিচ্ছি শুনুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব গাছের ফল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছিলেন। আজকে নতুন শুনলেন না? সারা জীবন ভর শুনছেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এটা হলো আদমের জীবনের একটা ঘটনা। এটাকে যদি আপনি মন গড়া ব্যাখ্যা করেন, আদমকে গুনাহগার সাব্যস্ত করে ফেলতে পারবেন। মন গড়া ব্যাখ্যাটাও আপনাদের শোনাই, বিশুদ্ধ মতবাদের ব্যাখ্যাটাও শোনাই। মুসলমানের ঈমান আকীদা হেফাজতের জন্য এই আলোচনাগুলি অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এই আলোচনা যারা করেন তাদের বিরুদ্ধে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এরা বিদ্রোহ শুরু করে দেয়, হইচই শুরু করে দেয়, হট্টগোল শুরু করে দেয়। আদমের এই ঘটনাকে যদি আপনি মন গড়া ভাবে এইভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদমে তো লঙ্ঘন করলেন ওই, সুতরাং আদম গুনাহগার হয়ে গেলেন, এটা মন গড়া ব্যাখ্যা। কি ব্যাখ্যা? তাহলে বিশুদ্ধ ব্যাখ্যা কোনটা? তাফসীরের কিতাবে লেখা আছে, কয়েকটা বিশুদ্ধ ব্যাখ্যা লেখা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যাই আজকের মতো আপনাদের শুনে। বিশুদ্ধ ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক। এই ব্যাখ্যা যদি মানেন, তাহলে আল্লাহর কোরআনের ঘোষিত সামগ্রিক মূলনীতি রক্ষা করে ব্যাখ্যা করলেন, এই জন্য আপনার ব্যাখ্যা বিশুদ্ধ।
আল্লাহ সমস্ত নবীর বেলায় সামগ্রিক মূলনীতি প্রদান করে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। বলেন আল্লাহর এই ঘোষণাটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম ঘোষণা, না সকল নবীর বেলায় সামগ্রিক? সকল নবীর বেলায় আল্লাহ সামগ্রিক মূলনীতি যেখানে ঘোষণা করেছেন, সেখানে কোন নবীর জীবনের বিচ্ছিন্ন কোন ঘটনাকে যদি আপনি এমন ভাবে ব্যাখ্যা করেন যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়ে যায়, তাহলে আপনার এই ব্যাখ্যা ভ্রান্ত মতবাদ কেন? আপনার ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। কথাটা আরো বিস্তারিত ভাবে আলোচনা হওয়ার দরকার ছিল। দুঃখিত আমি, আমার হাতে সময় কম। আপনাদের হাতেও যে অনেক লম্বা সময় আছে তাও আমি মনে করি না। এবার আর একটা উদাহরণ শুনুন। দুনিয়ার জীবনেও আল্লাহর নিষেধের কথা ভুলে গিয়ে যদি কেউ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ হয় না। এই যে সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবেন তো? কোন রোজাদারদেরকে আল্লাহ দিনের বেলায় খানাফিনা করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এর মর্ম হলো সেহরির সময় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানাপিনা বন্ধ রাখো। কোন সময় থেকে কোন সময়? রোজাদারদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেহরির থেকে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা বন্ধ রাখো। আল্লাহর নিষেধের কথা ভুলে গিয়ে, নিজের রোজার কথা ভুলে গিয়ে যদি কেউ খানাপিনা করেই ফেলে, মাঝে মধ্যে করে না, কোন সময় জোয়ান মানুষেও করে, কোন সময় বুড়া মানুষেও করে। তাফসীরের কিতাবে লেখা আছে, কোন জোয়ান মানুষে যদি রোজার কথা ভুলে গিয়ে খানাপিনা শুরু করে দেয়, তোমরা কেউ দেখলে সাথে সাথে তাকে স্মরণ করাই দাও, মুখের ভিতরের অনেক মুসলমানকে খ্রিস্টান বানাইয়েই বলছে। তাদের এই সংগঠনের নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। অজস্র বই পুস্তক পুস্তিকা প্রচারপত্র অহরহ তারা বিলি করে যাচ্ছে। এর মধ্যে একটা পুস্তিকার নাম, খ্রিস্টানদের লিখিত এবং খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত একটা পুস্তিকার নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বুঝলেন না? কেতনা বড় শয়তান, চিন্তা করে দেখ। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ নামটা দেখলে কোন সাধারণ মুসলমান কল্পনা করতে পারবে এটা খ্রিস্টানদের লেখা? কোরআনের আলো তো বুঝলে আলেমরা বুঝে, বেহেশতে যাওয়ার পথ থাকলে কোরআনে আছে, কাজেই যা আগ্রহের সাথে পড়বে। শয়তানি করে নামটা দিছেই আপনারা যেন খ্রিস্টানের লেখা বুঝতে না পারেন, কোন আলেমের লেখা বুঝে যেন বইটা পড়ে যেন খ্রিস্টান হয়ে যান। এই বইয়ের মধ্যে তারা লেখছে, প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। আপনারা বলুন, প্রথম মানুষটার নাম কি? প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। কি তার পাপ? আল্লাহ নিষেধ করেছিলেন নিষিদ্ধ গাছের ফল খেও না, এই পাপিষ্টটা খাইছিল। এবার বলুন, প্রথম মানুষকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে গুনাহগার বা পাপিষ্ট সাব্যস্ত করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং আদমের এই ঘটনাকে কেন্দ্র করে যারা আদমকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইসলামের নামে খ্রিস্ট মতবাদ পোষণ করে। আমি এর থেকে সুদা ভাষা জানি না, আর কেমনে বুঝাইলে আপনারা? সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। বিষয়টা কি বুঝাতে পারলাম? ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান। তারপরে সেই বইয়ে আরো লেখে, এই প্রথম মানুষটা এই পাপের কারণে, প্রথম পাপিষ্ট হওয়ার কারণে, এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ট। প্রথম পাপিষ্টটার পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া, আর বাকি নবীগুলির পাপ হইল পাপিষ্টের বংশে জন্ম হওয়া। তাদের ভাষা মতো, আপনাদের মতবাদ মতে নয়, খ্রিস্টানদের মতবাদ অনুপাতে জবাব দিবেন। প্রথম পাপিষ্টটার পাপ কি ছিল? নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আর বাকি নবীগণের পাপ কি ছিল?
পাপিষ্টটার বংশে জন্ম হওয়া। আচ্ছা বলুন তো, একটা লোকের বাবা যদি পাপিষ্ট হয় আর সেই বাবার ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, বাবার পাপে কি সন্তান পাপী হয়? তাহলে তারা যে লেখল সমস্ত নবীরা পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করাই সমস্ত নবীগণের পাপ, কাজেই এমন কোন নবী নাই যেই নবী পাপিষ্ট নয়। আবারও বলুন, ইসলামের নাম ধারণ করে মুসলমান পরিচয় দিয়ে নবীগণকে পাপিষ্ট বা গুনাহগার সাব্যস্ত করা ইসলামের নামে বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে খ্রিস্টানি মতবাদ? আপনাদের সমাজে কি এমন খ্রিস্টানি মতবাদ পোষণ করে নামদারি মুসলমান বাস করে? লক্ষ লক্ষ মুসলমান নামদারি বাংলাদেশে আছে, যারা নাম ধরে ইসলাম আর মতবাদ হইল খ্রিস্টানদের। আরো গাঞ্জাখুরি কথা কিছু শুনেন। 1 নম্বর গাঞ্জাখুরি কথা হইল প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। 2 নম্বর গাঞ্জাখুরি কথা হইল পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট। 3 নম্বর গাঞ্জাখুরি কথা হইল তাই আল্লাহ শেষ পর্যন্ত পাপিষ্ট আদমের বংশে নবী জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন। একমাত্র ইনি পাপিষ্ট আদমের বংশে জন্ম না হইয়া আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে একমাত্র এই নবী হলেন নিষ্পাপ, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এইভাবে একটা একটা করে বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে এই 2-3টা উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করতে চাই, তাহলে খ্রিস্ট ধর্মটা কি আসলেই কোনো ধর্ম না ধর্মের নামে গাঞ্জাখুরি? কতগুলি গাঞ্জাখুরি মতবাদের নাম খ্রিস্ট ধর্ম। এই ধর্মের নামে যারা গাঞ্জাখুরি করে যাচ্ছে বর্তমান দুনিয়াতে, এদের মতবাদ হইল নবীগণ পাপিষ্ট। কাজেই যেই মুসলমান কোন নবীকে পাপিষ্ট মনে করে সে ইসলামের নামে বিশুদ্ধ মতবাদে আছে না ভ্রান্ত মতবাদ? তাই আল্লাহ বলেন আকিমুদ্দিন, সাবধান মুসলমানেরা, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এরপরে আসুন সেই আয়াতে যাই, সূরা আযাবের 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন তোমাদের নবীকে আমি খাতামুন নবিয়্যিন উপাধি দিলাম। এই উপাধিটা মনে রাখুন, একেবারে হুবহু কোরআনের ভাষায় খাতামুন নবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নবিয়্যিন। কোরআনের ভাষার শব্দটা আপনাদেরকে জপাইলাম, অর্থ তো বুঝেননি, এবার অর্থ শুনুন। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এই হাদিসের অর্থ হলো রাসূল বলেন আমার পরে কিয়ামতের আগে যত মানুষের আবির্ভাব হবে এরা কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এবার বলুন গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর আবির্ভাবের আগে নবী হওয়ার দাবি করেছিল না পরে? নবী কি বলেন আমার পরে জন্ম হইয়া যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে মিথ্যাবাদী দাজ্জাল। রাসূলের হাদিসের ভান্ডারে তিন দল পথভ্রষ্টকে দাজ্জাল বলা হয়েছে। রাসূলের হাদিসের ভান্ডারে কত দল পথভ্রষ্টকে দাজ্জাল বলা হয়েছে? প্রথম দল হলো খুদা হওয়ার মিথ্যা দাবিদার, খুদা হওয়ার মিথ্যা দাবিদার। দ্বিতীয় দল হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার। তৃতীয় দল হলো বেদাতি। তৃতীয় দল বেদাতি। এই বেদাতি দাজ্জালদের ব্যাপারে সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন
সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। আল্লাহর রাসূল বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আখিরি জামানায় মিথ্যাবাদী তৃতীয় শ্রেণীর দাজ্জালদের আবির্ভাব হবে। এদের পরিচয় কুরআন হাদিসের দ্বারা যে সমস্ত বিষয় প্রমাণিত নয় ওই সমস্ত বিষয়কে ইসলামের নামে চালিয়ে দেবে। কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় এমন কথাকে ইসলামের নামে চালিয়ে দেয় যারা, এরাই বেদাতি। এদেরকে মুসলিম শরীফের হাদিসে তৃতীয় শ্রেণীর দাজ্জাল বলে আখ্যায়িত করা হয়েছে। এবার বলুন, গোলাম আহমদ কাদিয়ানী কোন শ্রেণীর দাজ্জাল? সেকেন্ড ক্লাস। নাই বুঝেন নাই? আবার কই হাদিসের ভান্ডারে দাজ্জাল শব্দ তিন দল মানুষের বেলায় ব্যবহার করা হয়েছে, ভুলে যাবেন না। আবার একদল হইল খুদা হওয়ার মিথ্যা দাবিদার, এরা প্রথম শ্রেণীর দাজ্জাল। আরেক দল হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার, এরা দ্বিতীয় শ্রেণীর দাজ্জাল। আরেক দল হলো বেদাত। এবার বলুন তো, গোলাম আহমদ কাদিয়ানী কোন শ্রেণীর দাজ্জাল? এই জন্য সেকেন্ড ক্লাস বলেছিলাম, গোলাম আহমদ কাদিয়ানী সেকেন্ড ক্লাসের দাজ্জাল। আর আখিরি জমানে যে কানা দাজ্জাল বাইব, খুদা হওয়ার দাবি করব, মানুষকে হত্যা করব, তাণ্ডব সারা দুনিয়াতে ঘটাইব, এটা হইল প্রথম শ্রেণীর দাজ্জাল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামতের আগে যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা অনুপাতে নিঃসন্দেহে গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। তাইলে আল্লাহ কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন না? রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? তার কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো আমি শেষ নবী। আল্লাহ কোরআনে বলেছেন খাতামুন নবিয়্যিন, রাসূল হাদিসে অর্থ বলেছেন শেষ নবী। আল্লাহ কোরআনে বলেছেন খাতামুন নবিয়্যিন, রাসূল হাদিসে এর অর্থ বলেছেন শেষ নবী। এবার বলুন, গোলাম আহমদ কাদিয়ানী কোরআন মানে না হাদিস মানে? কোরআন মানে না হাদিস মানে? দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত, আমরা মুসলমানের দল। ইসলামের নামে ইসলামী মতবাদ না ইসলামের নামে কুফরি মতবাদ? এই জন্য সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। মনে আছে কথা? আকিমুদ্দিন। ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করবে না, সাবধান। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান। ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কাজেই সূরা শুরার 13 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন। তাফসীরুল কোরআন তো এত সহজ না, এত সংক্ষিপ্ত না করে ঝটপট শেষ করে দেওয়া যায়। আমি কি করব? বলতেছিলাম মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আপাতত 3টা উদাহরণ দিই, যদি স্মরণ রাখতে পারেন তাইলে সামনে কথা চলবে। মেহেরবানি করে বলুন তো, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন? কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন? ধর্ম, ধর্ম। আর লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার আমাদের আলোচ্য আয়াত
সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন কি নাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন শব্দটাকে কর্মফল অর্থেও নয়, এখানে দ্বীন শব্দকে ধর্ম অর্থেও নয়, এখানে দ্বীন শব্দের অর্থ সহিহ আকীদা অর্থেও নয়, এখানে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। কাজী আয়াতের অর্থ দাঁড়ালো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আবার দেখবো আপনারা ভুলে গেলেন না, স্মরণ আছে, যদি স্মরণ থাকে তাহলে সামনে কথা চলবে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ ইসলামের সহিহ আকীদা বিশুদ্ধ মতবাদ, আর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। 3টা ব্যাখ্যা সাপেক্ষ কথার 2 কথার ব্যাখ্যা শেষ হইল। 1 নম্বর ছিল আজকে বলতে কোন দিন, ব্যাখ্যা হইল রাসূলের বিদায় হজের ভাষণের দিন। 2 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ এখানে আমার দিন বলতে কি বুঝালেন, ইসলামের বিধিবিধান বুঝালেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দ্বীন শব্দের অর্থ বিধিবিধান, আয়াতের অর্থ হইল আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আর রইল কটা, একটা, সেটা কি, পরিপূর্ণতার মর্ম কি, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এর মর্ম কি। এর ব্যাখ্যা অনেক বিস্তারিত, সকল ব্যাখ্যার সারমর্ম এক কথায় আমি আপনাদের বলি, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার যে বিস্তারিত ব্যাখ্যা, সে সবগুলি ব্যাখ্যার এক কথায় সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। পরিপূর্ণতার সকল ব্যাখ্যার সারমর্ম, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই সমাধানগুলি 3 ভাবে দেওয়া হয়েছে কোরআনে আর হাদিসে। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের বিধিবিধান যে মানব জীবনের সব সমস্যার সমাধান, এই সমাধানগুলি একইভাবে দেওয়া হয়েছে কোরআন হাদিসে না 3 ভাবে? 3 ভাবে। প্রথম পদ্ধতি হলো সমস্যা নবীর যুগেই দেখা দিয়েছিল এবং সরাসরি সমাধান কোরআন হাদিসে বলে দেওয়া হয়েছে। এটা হলো একটা পদ্ধতি। মানব জীবনের এক প্রকার সমস্যা বলি নবীর যুগেই প্রকাশ পেয়েছিল এবং নবীর কাছে ওহী নাজিল করে আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে নবীর যুগেই সুস্পষ্ট সমাধান কোরআন হাদিসে বলে দিয়েছেন। এর একটা উদাহরণ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন মুসলমানেরা, তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হলো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগারি অর্জন করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে, তোমরা অতি সহজে ক্ষুধা ভীরু হয়ে যাবে। এই আয়াতে আল্লাহ মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ হয়েছে কথা বলেছেন কিনা? সাথে সাথে প্রশ্ন জাগে, কোন মাসে রোজা রাখবো? এটা তো আয়াতে নাই। আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিয়েছেন শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। প্রশ্ন জেগেছিল নবীর যুগেই, আল্লাহ নবীর যুগেই জবাব দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। আর একটা প্রশ্ন জাগে, এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, রমজান মাসে কয়েকদিন রোজা রাখা ফরজ। কয়েকদিন শব্দটার দ্বারা সুনির্দিষ্ট কোনো সংখ্যা বুঝায় না। এই জন্য প্রশ্ন জাগে যে আল্লাহ যে বললেন রমজান মাসে কয়েকদিন রোজা রাখা ফরজ, এই কয়েকদিনের সংখ্যা কত? 30 দিন। 30 দিনের কথা কোরআনে নাই, তাই আল্লাহ রাসূল হাদিস শরীফে ব্যাখ্যা করে বলে দিয়েছেন যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে।
বুঝে থাকলে বলুন, কোন বছর 29 দিন রোজা রাখা ফরজ আর কোন বছর 30 দিন রোজা রাখা ফরজ? প্রশ্ন নবীর যুগেই জেগেছিল, নবীর মাধ্যমেই আল্লাহ ওহী নাজিল করে সমাধান দিয়ে দিয়েছেন। এটা হলো 3 প্রকারের সমাধানের প্রথম প্রকার। 3 প্রকার সমাধানের প্রথম প্রকার। আর এক প্রকার হইল সমস্যাই নবীর যুগে দেখা দেয়নি, ভবিষ্যতে দেখা দেবে, আল্লাহর জানা নাই। নিজেদের ইমানকে জিজ্ঞাসা করে বলুন, সমস্যা নবীর যুগে দেখা দেয়নি, ভবিষ্যতে দেখা দিবে, যা আল্লাহ জানেন না। খুব ভালোভাবেই জানেন, আল্লাহ জানেন ভবিষ্যতে সমাধান দেখা দিবে। এর অগ্রিম সমাধান কোরআন হাদিসে দিয়ে ফেলেছেন। যে দ্বিতীয় পদ্ধতি মানব জীবনের সব সমস্যার সমাধান, সমস্যা ভবিষ্যতে দেখা দিবে, সমাধান অগ্রিম দিয়া দিয়েছেন কোরআনে আর হাদিসে। এর উদাহরণ, বর্তমানে যারা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে, ভোটার তালিকা অবশ্যই গাঁথেন না? ভোটার তালিকা গাঁথতে হবে না? নির্বাচনে দাঁড়াইলে গাঁথতে হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করেন, ভোটার তালিকা গাঁথেন, তারাই একটু দয়া করে বলুন, বর্তমান বাংলাদেশে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? মহিলার সংখ্যা বেশি। কয়েক বছর আগের আদমশুমারি মতেই বাংলাদেশের পুরুষের চেয়ে 50 লক্ষ মহিলা বেশি ছিল। বর্তমানে আরো বেশি হবে কয়েক বছর আগের হিসাবে। এবার বলুন, বাংলাদেশের সমস্ত পুরুষের কাছে যদি একটি করে মহিলাকে বিয়ে দেওয়া হয়, তাহলে সবগুলি পুরুষ ওই একটা কইরা বউ হইল কিনা? হয়েছে। কিন্তু স্বামী হওয়ার বাকি থাকবে আরো কতজন মহিলা? 50 লক্ষ। এরা তো একজনেও স্বামী হইল না। হে পুরুষেরা, তোমরা তো প্রত্যেকেই বউ একটা করে পাইছ, 50 লক্ষ মহিলা রয়েছে, একটা স্বামীও পাইছে না। এটা একটা সমস্যা, নবীর যুগে ছিল না, এটা আমাদের বর্তমান যুগের সমস্যা। কোরআনে আল্লাহ অগ্রিম সমাধান দিয়ে ফেলেছেন। সমাধান দিয়ে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে পুরুষেরা, তোমাদেরকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেওয়া হলো। প্রয়োজনে 2 স্ত্রী একত্রে রাখতে পারো, প্রয়োজনে 3 স্ত্রী একত্রে রাখতে পারো, প্রয়োজনে 4 স্ত্রী একত্রে রাখতে পারো। সমস্যা কবেকার? বর্তমানের। সমাধান অগ্রিম দেওয়া কোরআনে। এটা হলো মানব জীবনের সব সমস্যার সমাধান। যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কত পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। প্রথম পদ্ধতি, সমস্যা নবীর যুগেই দেখা দিয়েছিল, নবীর যুগেই কোরআন হাদিসে সুস্পষ্ট সমাধান দেওয়া হয়েছিল। দ্বিতীয় পদ্ধতি, নবীর যুগে সমস্যা দেখা দেয়নি, ভবিষ্যতে সমস্যা দেখা দিবে, আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে অগ্রিম সমাধান দিয়ে রেখেছেন। এটা কত নম্বর পদ্ধতি? এটা 2 নম্বর পদ্ধতি। এর উদাহরণ, বর্তমান বাংলাদেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। এরা স্বামী পাবে কোথায়? আল্লাহ 1500 বছর আগেই বলে দিয়েছেন, পুরুষেরা একাধিক স্ত্রী রাখতে পারো, এর দ্বারা এই অতিরিক্ত মহিলারা স্বামী পেয়ে যাবে। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালাইয়া যাওয়ার আগে ঘোষণা দিয়েছিল কোরআনের অনেকগুলি আয়াত ভুল। এইগুলি যদি মৌলবীরা সংশোধন করতে না পারে, তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন হবে একটা অচল গ্রন্থ। তসলিমা যত আয়াতকে ভুল ঘোষণা দিয়েছিল, এর মধ্যে একটা আয়াত হইল এটা, যে আয়াতে আল্লাহ বলেছেন পুরুষ প্রয়োজনে 1-2 স্ত্রী একত্রে রাখতে পারে, 3 স্ত্রী একত্রে রাখতে পারে, 4 স্ত্রী একত্রে রাখতে পারে। কিন্তু কোন আয়াতে মহিলাকে একের বেশি স্বামী রাখার অনুমতি দেওয়া হয়নি। এটা তো জানেন আপনারা। পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অনুমতি আছে কোরআনে, কিন্তু মহিলাকে একের বেশি স্বামী রাখার অনুমতি নাই কোরআনে। এই রেফারেন্স টেনে তসলিমা বলেছিল, এখানে কোরআন নারীদের সাথে অবিচার করেছে। পুরুষকে যে ফ্যাসিলিটি দিয়েছে সেইটা নারীদেরকে দেয়নি। পুরুষে একের বেশি বউ রাখার অনুমতি দিয়েছে কোরআনে, মহিলাকে একের বেশি স্বামী রাখার অনুমতি দেয় না কোরআনে। তাইলে কোরআন নারী পুরুষকে সমান দৃষ্টিতে দেখলো না বৈষম্যের দৃষ্টিতে দেখলো? পুরুষের যেই সুযোগ দিল, মহিলাকে সেই সুযোগ দিল না। এটা নারীদের প্রতি কোরআনের অবিচার। এই অবিচারমূলক কোরআন ভুল। মৌলবীরা পারলে সংশোধন করো, না হলে কোরআন বর্জন করো।
আল্লাহ কি যখন কোরআন নাজিল করতেছিলেন তখনও জানতেন যে কোরআন নাজিল সমাপ্ত হওয়ার ১৫০০ বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে এবং সেই দেশে তসলিমা নামের একটা কুলটা জন্ম হবে, সেই কুলটা এই যুক্তি দিয়া কোরআনকে ভুল বলবে আল্লাহর জানা ছিল না। তাহলে সমাধান কো আল্লাহ জানা ছিল, আল্লাহ অগ্রিম সমাধান দিয়ে ফেলেছেন কোরআনে। সমস্যা যেটা আসবে বাংলাদেশে আল্লাহ জানতেন, সমস্যা আগেই কোরআনে দিয়ে রাখছেন। এবার দেখেন সমস্যার সমাধানটা কোথায় দিয়ে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আল্লাহ কি বলেছেন? তোমাদের স্ত্রীরা ফসল উৎপাদনের ক্ষেত না সন্তান উৎপাদনের ক্ষেত? সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। সেখান থেকে বুঝে আসি বিষয়টা। একটা কৃষকের যদি 4টা ক্ষেত হয়, এক কৃষকে যদি 4 ক্ষেতে ফসল ফলায়, বলুন ফসলের ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝগড়া হবে? মাত্র 2-3 জনে বুঝলেন। কৃষক একজন, ক্ষেত 4টা, 4 ক্ষেত এক গৃহস্থে ফসল ফলাইছে, ফসলের ভাগাভাগি নিয়ে ঝগড়া হওয়ার কোনো আশঙ্কা আছে? নাই। কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি 4 জন হয়, একটা ক্ষেতের মধ্যে 4 জন গৃহস্থের তরমুজ ফলাইলো, শত শত তরমুজ ধরলো, একদিন রাতে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। গৃহস্থ কজন? ফসল কটা? এখন টুকরা না করে তো ভাগাভাগি সম্ভব না। আবার টুকরা যদি ছোট বড় হয়তে লাটালাটি, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো একসাথে 4 বেটার কাছে বিয়া দেওয়া হয়, ক্ষেত কটা গৃহস্থ কজন? বলে ক্ষেত কটা? গৃহস্থ কজন? 4 গৃহস্থে এক ক্ষেত পানি হিজবনি, হিজত না? হিজব। 4 গৃহস্থে এক ক্ষেত বীজ বাইন করবনি, করব। ফসল ফলবো একালি মূলার মতো না একটা তরমুজের মতো? তোর তরমুজটায় বাপ ডাকবো কারে? আর তোর মান ইজ্জত বলতে কিছু থাকবো নি? এই 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 রকম রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে হেফাজতের জন্য আল্লাহ মহিলাদেরকে একসাথে একের বেশি স্বামী রাখার ব্যবস্থা দেননি। আজ থেকে 1500 বছর আগে কোরআনে যদি এই ভুলটা না করত যে পুরুষরে দিছে বেশি বউ রাখার অধিকার আর মহিলাকে বেশি স্বামী রাখার অধিকার না দিয়া যে ভুলটা কোরআনে করছে, এই ভুলটা যদি 1500 বছর আগে কোরআনে না করত, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে একটা স্বামীও জুটত না। বুঝে থাকলে এবার বলুন, কোরআন পুরুষদেরকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলার স্বার্থে? বুঝবো কে আর বুঝাইব কে? আপনারারও বোঝা দরকার, মহিলাদেরও বোঝা দরকার। তাহলে সমস্যাটা 1500 বছর পরে আইছে বাংলাদেশে, আল্লাহ সমাধান 1500 বছর আগে অগ্রিম দিয়ে রাখছে। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, এটা হলো এই সমাধানের দ্বিতীয় পদ্ধতি। এটা হলো এই সমাধানের দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো সমস্যা যখন আসবে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে তখনই একদল মানুষ সমাধান বের করে ফেলবে। এটা তৃতীয় পদ্ধতি। দেখুন পদ্ধতি, তৃতীয় পদ্ধতি। সমস্যা যখন আসবে তখন সমাধান গবেষণা করে বের করবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর ব্যাখ্যা সম্বলিত মর্মটা বলি, তর্জমা কইরা ব্যাখ্যা কইরা মর্ম বাইর করতে অনেক সময়ের দরকার হবে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে এর যে ব্যাখ্যা লিখেছেন তার সারমর্ম হলো, আল্লাহ যে বলেছেন
হে ঈমানদারগণ আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো। এর মানে, এর ব্যাখ্যা হলো ইসলামের যত বিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুম মানো। এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনে না পাও সেটা যদি রাসূলের হাদিসে পাও তাহলে সেই বিধান রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এরপরে যে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এই সমাধানদাতাগণ কারা? এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, এমন কোন নতুন সমস্যা যদি আখিরি জমানায় দেখা দেয় যেই সমস্যার সরাসরি সমাধান কোরআনেও খুঁজে পাওয়া যায় না, হাদিসেও খুঁজে পাওয়া যায় না। যেমন বর্তমান বিশ্বের প্রায় সবগুলি মুসলমান সমাজে মাইকে আজান দেওয়া হয়, মাইকে একামত দেওয়া হয়, জমাত বড় হইলে মাইকে নামাজও পড়া হয়, ইসলামী সম্মেলনেও মাইক ব্যবহার করা হয়, আজানে মাইকের ব্যবহার, একামতে মাইকের ব্যবহার, নামাজে মাইকের ব্যবহার, তাফসীরুল কুরআন সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? এই প্রশ্নের জবাব কুরআনের কোনো আয়াতেও নাই, রাসূলের কোনো হাদিসেও নাই। উদাহরণ বুঝলেন? এই ধরনের কোন নতুন প্রশ্ন যদি আখিরি জমানায় দেখা দেয় যার সমাধান কুরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, তাহলে এই জাতীয় সমাধানগুলির, সমস্যাগুলির সমাধান কুরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে এক বচনে মুজতাহিদ, বহু বচনে মুজতাহিদিন, তাদের গবেষণাকে ইজতিহাদ, তাদের গবেষণার নীতিমালাকে কিয়াস, এভাবে সমাধান বের করাকে ইস্তেমবাত বলা হয় কোরআনের ভাষায়। যেমন রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন, এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন রাসূল দুনিয়াতে থাকাকালে রাসূলকে কেউ করেনি। রাসূলও পরিষ্কার কুরআন হাদিস অবতরণকালে সমস্যা পৃথিবীতে না থাকার কারণে সরাসরি কুরআন হাদিসে সমাধানও উল্লেখ করা হয়নি। ভবিষ্যতে সমস্যা দেখা দিবে, তখনকার গবেষকগণ কুরআন হাদিসের আলোকে গবেষণা করে যদি ঐক্যবদ্ধ সমাধান ভবিষ্যতে বের করে, আল্লাহ রাসূল অগ্রিম অনুমোদন দিয়ে বলেছেন তাদের ভবিষ্যতের বের করা সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। কাজেই সাহাবায়ে কেরাম সমাধান বের করলেন আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই কথাটা কোরআনে ছিল না, হাদিসে ছিল না, কিন্তু রাসূল অগ্রিম বলে গেছেন যেহেতু তোমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত বের করেছ, তোমাদের সিদ্ধান্তটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য। এটা কত নম্বর পদ্ধতি? এই একজনের স্মরণ রেখে ইসলামের বিধিবিধান, আজকে তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আমাদের দিন বলতে কি বোঝানো হলো? এখানে ইসলামের বিধিবিধান বোঝানো হলো। পরিপূর্ণতার ব্যাখ্যা কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কিন্তু ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হওয়ার পদ্ধতি কটা? 3টা। 1 নম্বর, নবীর যুগে সমস্যা দেখা দিয়েছে, নবীর যুগে কোরআন হাদিসের মাধ্যমেই সমাধান দিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর, ভবিষ্যতে সমাধান দেখা দিবে কিন্তু নবীর যুগেই কোরআন হাদিসের মাধ্যমে অগ্রিম সমাধান দিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর, ভবিষ্যতে সমস্যা দেখা দিবে, মুস্তাহিদগণ গবেষণা করে তখনই সমাধান বের করবে। এই 3 পদ্ধতিতে আল্লাহ বলেন তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এই 3 ব্যাখ্যা মতো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কথাগুলি বোঝা দরকার, বিশ্বাস করা দরকার। তা না হইলে নতুন কোনো সমস্যা দেখা দিলেই একদল জ্ঞান পাপীর আবির্ভাব হয়ে যায়। তারা বলে এই সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিসে পাওয়া যাবে না, এই সমস্ত সমস্যার সমাধান ইসলামে পাওয়া যাবে না। এটা কুফরি মতবাদ, যেহেতু আল্লাহ বলেছেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, এই তথ্যবহুল কথাটা অনুধাবন করার এবং এই বিষয়টাকে ঈমানের অঙ্গ হিসাবে অন্তরে পোষণ করার তৌফিক দান করুন।